আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্লেইং উইথ প্রিমিয়ার প্রো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েক মাস ধরে একটা ভিডিও ফরম্যাট আমাদের চোখের সামনে অনেক ঘোরাঘুরি করতেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মধ্যে। সো এই ভিডিও ফরম্যাটটা হচ্ছে 9:16 অ্যাসপেক্ট রেশিওর মধ্যে 3টা ভিডিও প্লে করা হচ্ছে। সো এই 3টা ভিডিও আবার হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। সো আশা করি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই অ্যাসপেক্ট রেশিওর ভিডিওগুলো আপনারা কিভাবে প্রিমিয়ার প্রোর মধ্যে তৈরি করতে পারেন, সো কি সাইজ, কি হিসাব নিকাশ আছে, সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো এবং এই ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করতে পারেন প্রিমিয়ার প্রোর মধ্যে সেটা দেখবো। সো লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার। উই আর হিয়ার টু আওয়ার প্রিমিয়ার প্রো। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিউ আইটেমের মধ্যে যাব এবং এখানে সিকোয়েন্সের মধ্যে যাব। সো সিকোয়েন্সের মধ্যে যাওয়ার পরে আমরা সেটিংয়ের মধ্যে যাব। সো এখানে সেটিংয়ের মধ্যে আপনারা ফ্রেম সাইজ দেখতে পাচ্ছেন 1920 এবং 1080p। সো এখানে এই বিষয়টা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম যে 16:9। সো আমাদেরকে এটাকে উল্টাতে হবে, 9:16 করতে হবে। সো তাহলে কি করতে হবে আমাদেরকে? সো আমাদেরকে এখানে যে 19:20, সো এখানে এটা বসাই দিব, তারপরে এখানে 10:8, সো এখানে দিয়ে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যেই অ্যাসপেক্ট রেশিওটা সেটা পরিবর্তন হয়ে গেছে বা উল্টে গেছে। সো 9:16 হয়ে গেছে। সো এখন এখানে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন প্রিসেট আকারে। প্রিসেট আকারে সেভ করলে এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স প্রিসেট, সো এখানে থাকবে। এখানে এবারে আপনি সিকোয়েন্সটার নাম দিতে পারেন। সো আমরা ধরুন দিলাম হচ্ছে ফাইনাল নামে একটা সিকোয়েন্সের নাম দিলাম। সো এখন আমরা ভিডিওগুলো বসাবো। সো এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে প্রথমে ভিডিওটা নিচ্ছি। সো এখানে দেখাবে হচ্ছে আপনি কি যেই ভিডিওটা দিচ্ছেন ওই ভিডিওটার সাথে সিকোয়েন্সটা মিলতেছে না, সেই জন্য আপনার কাছে এই পপ আপটা আসবে। সো আপনি যদি চান সিকোয়েন্স সেটিং, তো সেটা করতে পারেন। কিন্তু আমরা যেই অ্যাসপেক্ট রেশিওর ভিডিওটা চাচ্তেছি, কারণ আমরা 3টা ভিডিও একটা ফ্রেমের মধ্যে সংযুক্ত করতে চাচ্ছি, সো সেই জন্য আমরা কিপ এক্সিস্টিং সেটিং সো দিয়ে দিলাম। সো আমি এখানে একটু জুম করতেছি, তারপরে এখানে আমরা চলে আসলাম এটার মধ্যে। সো এটার মধ্যে আসার পরে আমি চলে যাব হচ্ছে কোথায়, ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে যাওয়ার পরে এখানে স্কেলটা ডাউন করে দিচ্ছি। আমি স্কেলটা ডাউন করে দিলাম এবং দেখছি হচ্ছে দুই পাশে মিলছে কিনা ভিডিওটা। সো দেখতে পাচ্ছি মিলছে। তারপরে এবার আপনি ভিডিওটা যেই পাশে রাখতে চান ওইখানে রাখতে পারবেন। ধরুন আমি ভিডিওটা একদম উপরে রাখতে চাচ্ছি। ঠিক আছে। সো এরপরে ধরুন এখান থেকে আরেকটা ভিডিও আমরা নিতে যাচ্ছি। সো এখানে এটা, সো এই ভিডিওটা। সো এখন এই ভিডিওটাও আমরা আগের মতো কন্ট্রোল প্যানেলের মধ্যে গেলাম এবং আমরা চাচ্ছি সেটাকে নিচের দিকে বসাতে, কিন্তু আমরা এটা সাইজটা ছোট করতে হবে প্রথমে। সো সাইজটা ঠিক আছে। সো এখন এটা আমরা মাঝখানে রাখতে পারি। সো আমি মাঝখানে রাখলাম। তারপরে এখন আমরা আরেকটা আনি ভিডিও, ধরুন এখানে এটা আছে, এটা একটা আছে। সো আমার কাছে মনে হয় এটা আনলে ভালো হয়। সো এটা একটা। তো তারপরে আবার সেটিংয়ের মধ্যে গেলাম। তারপরে আমরা ভিডিওটাকে নিচের দিকে আনতেছি, তারপরে আমরা এটাকে ছোট করে দিচ্ছি। সো এতটুকু ঠিক আছে, আই হোপ। সো ঠিক আছে। সো এখন এবার আপনার ইচ্ছা মতো এবার আপনি ভিডিওটাগুলোকে সাইজ কন্ট্রোল করতে পারেন বা সাইজগুলো ছোট করতে পারেন, বড় করতে পারেন। সো এটা সম্পূর্ণ এবার আপনার উপর, আপনি এবারে সাউন্ড অ্যাড করেন। সো তারপরে অথবা এগুলোর মধ্যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা দিয়ে সবগুলোর মধ্যে একসাথে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। আপনি যদি কালার গ্রেডিং করতে চান তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে, সো কোথায় আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এখানে। সো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বসে দিলে তারপর এটার মধ্যে আমরা চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপরে কালার গ্রেডিং করলে পুরো ভিডিও সবগুলোর মধ্যে কালার গ্রেডিং হয়ে যাবে। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ধরনের অ্যাসপেক্ট রেশিওর ভিডিওগুলো তৈরি করতে পারেন। সো যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে লাইক করতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।